দেখো আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি আমার রান্নাঘর থেকে। আমি তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি কিছু সোয়াবিন ছেড়ে দিলাম। আমি আজকে নিরামিষ ডিমের মামলেট করব। ডিমের মামলেটের ঝোল করব, তোমরা দেখতে থাকো। তার জন্য আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি ছোট সাইজের সোয়াবিনটা নিয়েছি, তোমরা চাইলে বড়টাও নিতে পারো। সেই অনুযায়ী বড়টাকে একটু কেটে দিতে হবে। আমি একটু ভেজে নেব সোয়াবিনের গন্ধটা যাতে চলে যায়। আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। মশলা আদা, জিরে, ধনে গুঁড়ো এর মধ্যে একসাথে আমি বেটে নিয়েছি। তো ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো মতন এর সাথে মিশিয়ে নেব। আমার পুরটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি পাঁপড় জলে ভিজিয়ে নেব। আমি বেশি করে ভিজাবো না, আমি দুটো করে ভিজাবো। বেশি করে ভিজাবেন না, তাহলে পাঁপড় নরম হয়ে যাবে বেশি। আমি দুটো দুটো করে নিচ্ছি। প্যাকেটের পাঁপড় তো ওই একটা ভাঙা একটা কাটা এরকম। আমি এবার এর উপরে আমি পুরটা দিয়ে দেবো। আমি যে পুরটা করে নিয়ে এলাম পুরটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে মুড়ে নেব, ঠিক যেরকম ডিমের মামলেট সেরকম। একইভাবে আমি এগুলো সব এইভাবে করে নেব। আমার পাঁপড়টা খুবই বাজে, বুঝতে পারিনি, তার জন্য এটা ফেটে যাচ্ছে। মাঝখানটা এতই পাতলা। আমি পুরো এরকম ডিমের মতন করে মামলেট যেরকম আমরা ভাজ করি সেইভাবে করে আমি এগুলো সব করে নিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দেবছি। আমি সেদিকটা দিয়ে দেবো। পাঁপড় তো বেশিক্ষণ ভাজতে হবে না, এই পিঠ পিঠ করে নিলেই হয়ে যাবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। ডিম ছাড়া ডিমের মামলেটের ঝোল এবার আমি তুলে নেব। আমার সব ডিমের মামলেটগুলো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু না দিতে পারো, আমার আলু দিতে হবে তাই আলু দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিলাম। আমি একসাথে একবারেই মশলাটা করে নিয়েছিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি গরম জল দিলাম, এবার একটু ফুটতে দেবো। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি ঝোলটা আমার হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের মামলেটগুলো ছেড়ে দিচ্ছি। এরকম করে শনিবার বা নিরামিষের দিনে খুবই সুন্দর লাগে ডিমের মামলেট, নিরামিষ ডিমের মামলেটের ঝোল। এবার আমি গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমার নিরামিষ ডিমের মামলেটের ঝোল হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম অরিজিনাল ডিম। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কাল আবার অন্য রেসিপি নিয়ে আসবে।